আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে এই যে সবথেকে উৎকৃষ্ট উম্মত কোন নবীর উম্মত। আসুন কোরআন থেকে জানি। وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা হচ্ছ শেষ নবীর উম্মত। উম্মত জগতের শ্রেষ্ঠ উম্মত হচ্ছ তোমরা। কেন তোমাদেরকে নবী আনা কাজ দেওয়া হয়েছে? একজন নবী যে জমানায় যে কাজটা করতেন, মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়ানো, আল্লাহ তাআলা যে সমস্ত কাজে নারাজ সে সমস্ত কাজ থেকে মানুষকে বাধা দেওয়া, মানুষকে বোঝানো, যে সমস্ত কাজে আল্লাহ তাআলা রাজি সে সমস্ত কাজের সঙ্গে মানুষকে পরিচয় করানো, মানুষকে জুড়ে দেওয়া, এই কাজ ছিল নবীদের। কিন্তু আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদেরকেও দিয়েছেন। এই জন্য এদেরকে সব থেকে খায়রুল উম্মাহ বলা হয়েছে। এরা আল্লাহ তাআলার প্রতি অটল ঈমান রাখেন এবং মানুষকে এই ঈমানের প্রতি আহ্বান জানায়। আর এই ঈমানের আহ্বানের গুণ হচ্ছে এই যে মানুষকে শরীয়ত বিরোধী কাজে বাধা দেবেন এবং নিষিদ্ধ করবেন, আর শরীয়ত অনুসারে কাজে মানুষকে বলবেন ও অগ্রসরী করবেন। আরও উম্মতের ফজিলাত সম্পর্কে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের একদিনের ঘটনা তুলে ধরি। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন তিনার 10 ছেলের সামনে বসেছিলেন। তো উনি শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে তাকালেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যে ট্রান্সফার হয়ে হজরতে আদম থেকে হাওয়া, হাওয়া থেকে শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আসলেন। হাদিসের মধ্যে এসছে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি, আল্লাহ তাআলা সবে প্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেন এবং সেই নূরের বরকতে পুরো দুনিয়াকে প্রকাশ করেন। অনেক কিতাবের মধ্যে লিখেছে সেই নূর দিয়েই দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আলাম। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নূর যখন আদম থেকে হজরতে হাওয়ার কাছে যান, হাওয়া থেকে হজরতে শীস আলাইহিস সালামের কাছে আসেন, তো ওই নূরটা যার কাছে এসতো তার কপাল খুব চমকাত। তো রসুল হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে শীস, তোমার কাছে যে আমানত আছে এটাকে হেফাজত করো। কেন এই আমানতের যে উম্মত হবেন, যে নবী হবেন, তার উম্মতদের ফাজাইল খুব বেশি। সে নবী তো ফাজাইল আছেই, কিন্তু তার উম্মতদের ফাজাইল শুনে অবাক হয়ে যায়। শীস বললেন যে কীরকম? হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশ্লেষণ করে বললেন, শীস, আমি একটা ভুল করেছিলাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার এবং তোমার মায়ের শরীর থেকে কাপড় নিয়ে নিয়েছিলেন। কিন্তু এই নবীর উম্মতরা প্রত্যেক দিন হাজার হাজার ভুল করবে, শয় ভুল করবে, কিন্তু আল্লাহ তাআলা কোনো দিন এদেরকে বস্ত্রহীন করবেন না, এদের শরীর থেকে কাপড় খুলে নেবেন না। 2, আমার একটা ভুলের জন্যে আল্লাহ তাআলা আমাকে এবং আমার স্ত্রীকে আলাদা করে দিয়েছিলেন। আমরা সকলেই জানি যে মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা জিদ্দায় নামিয়েছিলেন, আর হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে শ্রীলঙ্কায় লাভিয়ে দিয়েছিলেন। কিন্তু এই নবীর উম্মতরা প্রত্যেকদিন শয় ভুল করবে, গুনাহ করবে, আল্লাহ তাআলার নাফরমানি কাজ করবেন, যে কাজ করলে আল্লাহ নারাজ হবেন। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের কোনোদিন তাদের স্ত্রীদের থেকে আলাদা করবেন না। আবার বললেন যে শীস, আমার একটা ভুলের কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে বলে দিয়েছেন
ফেমাস করে দিয়েছে। কিন্তু এই নবীর উম্মতরা শয় শয় ভুল করবে, আল্লাহ তাআলা কাউকে বলবেন না, লুকিয়ে রেখে দেবেন। তাহলে এই উম্মতদেরকে, শেষ নবী তো দূরের কথা, উম্মতদেরকে কত ভালোবাসেন। আমার একটা ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সুখময় জিন্দেগি জান্নাত থেকে বার করে দিয়েছিলেন, আর এরা শয় শয় ভুল করবে, ক্ষমা চেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার একটা ভুলের জন্যে আমার তওবা কবুল হতে কত সময় লেগেছিল। কিতাবের মধ্যে এসে 350, কোনো কিতাবের মধ্যে এসে 40 বছর। আর এই নবীর উম্মতরা ভুল করবে শয় শয়, আর বলবে আল্লাহ ভুল করেছি, নফসের এবং শয়তানের কুমন্ত্রণায় পড়ে ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, তুমি গফফার, তুমি গফুর, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে মুহূর্তের মধ্যে, কোনো সময় লাগবে না। আল্লাহ তাআলা এই উম্মতকে কত ভালোবাসেন, উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই উম্মত আজ আল্লাহকে ভুলেছে, সেই উম্মত আজ নবীকে ভুলেছে, সেই উম্মত আজ অলিয়া আওলাদের ভুলেছেন, সাহাবাদেরকে ভুলেছেন, সাহাবাদের জিন্দেগিকে ভুলেছেন। দেখেন প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা বছরে আল্লাহ তাআলার কুদরতি কারিশমার নমুনা আছে, আমরা সেগুলো দেখতে চাই না, শুনতে চাই না, বুঝতে চাই না। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়ে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের নিজেদের পরিচয়, যে আমরা যে কত মূল্যবান জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, আর আমরা আমাদের পরিচয় কাজ ভুলে গিয়ে ক্ষণিকের উপকারে, ক্ষণিকের আরামের জন্য আমরা আজ দিন থেকে মুখ মুড়িয়ে বেদিন হয়ে বেড়াচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এ বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।